হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। ফিরে আসলাম আবার একটি নতুন ক্লাসে। তোমাদের এবিডি টেস্ট পেপার থেকে উচ্চ মাধ্যমিক ম্যাথ ক্লাস চলছে। এবিডি টেস্ট পেপার থেকে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি। দেখো, উচ্চ মাধ্যমিক এবিডি টেস্ট পেপার 2025 পেজ 33-34 এই পেজের যে অঙ্কগুলো আছে কোয়েশ্চেন নাম্বার 2-এর দাগের, আজকে 2-এর দাগে দেখাবো অঙ্কগুলো। এর আগে 1-এর দাগের অঙ্কগুলো আমরা দেখে দিয়েছি। তো আজকে আমাদের 2-এর দাগের 2 নম্বর প্রশ্নগুলো করে দেখাবো তোমাদের যে এবিডি টেস্ট পেপার বইটা আছে, এই বইটা তোমাদের নিতে হবে সঙ্গে হাতে করে, আর আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করতে হবে। তো ক্লাস শুরু করার আগে যেটা বলবো আমি, তোমাদের ভিডিওতে লাইক করে দিতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। এবং যারা নতুন আছো এখন যদি আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, তোমাদের তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো দেখে নেবো, অঙ্কগুলো আমাদের কী কী আছে। 2-এর এর 1 নম্বর দেখো, আমাদের 2-এর দাগের অঙ্কগুলো চলছে। তো 2-এর এর 1-এরটা আমরা নিয়েছি। দেখো আমাদের দেওয়া আছে a স্টার b সমান a প্লাস 2b/3, এভাবে আমাদের একটা ফাংশন দেওয়া আছে। এখানে আমাদের দেখো কি বলেছে, a, b, এটা হবে বিলংস কার মধ্যে আছে, n এর মধ্যে আছে, ন্যাচারাল নাম্বার আছে এই বিগুলো। তাহলে আমাদের কী দেখাতে বলেছে, স্বাভাবিক সংখ্যার সেট n এর উপর একটি দ্বিপদ প্রক্রিয়া যেখানে স্টার সংজ্ঞাত হয়। সংজ্ঞাত আমাদের এভাবে সংজ্ঞাত দেওয়া আছে। এ স্টার বি যদি এই মানটা এভাবে বলেছে, মানটা সকল এ বি যেখানে আছে আমাদের, যেটাকে সকল বলতে আমরা এটাকে বলতে পারবো ফর অল, তাই না? ফর অল এ বিটা আমাদের কার মধ্যে আছে, এন এর মধ্যে, স্বাভাবিক সংখ্যা, সেটা ন্যাচারাল নাম্বার বলা হয়। দ্বিপদ প্রক্রিয়াটির সংযোগ কিনা আলোচনা করো। তো এই দ্বিপদ প্রক্রিয়াটিকে সংযোগ দেখাতে বলেছে, হবি হবে না। তাহলে দেখো, সংযোগ দেখাতে গেলে আমাদের কি দরকার, আমাদের এইভাবে দেখাতে হবে। এই যে আমাদের তোমাদের এখানে বলি যে এ, ঠিক আছে, এ স্টার আমরা যেভাবে বলতে পারবো, ধরো এ স্টার আর বি স্টার সি, এভাবে আমরা যদি দেখাই, এটা যদি সমান সমান হয়, তাহলে এখানে এ স্টার বি স্টার সি এভাবে যদি হয় তাহলে সংযোগ, আর যদি না হয় তাহলে সংযোগ নয়। তাহলে আমরা দেখি আমাদের কি বের হচ্ছে, দুই দিকে কি সমান হবে। তাহলে আমরা দেখো, আমরা এখানে নিয়ে নেব, তাহলে আমরা এখানে নিয়ে নিচ্ছি, দেখো এ কমা ফর অল আমরা নিব এ কমা বি কমা সি, এরা যদি হয় স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, তাহলে আমরা নিব কি, এখন এ স্টার বি স্টার সি এভাবে নিচে দেখা, ঠিক আছে। তাহলে এভাবে যদি নেওয়া হয়, তাহলে একবার দেখো তো এই সংজ্ঞাত অনুযায়ী যদি আমরা ভেঙে দিই, তাহলে আমরা কীভাবে ভাঙবে। দেখো এ তো আমাদের এ থেকে যাবে, তাহলে আমরা এখানে এটাকে লিখে দিলাম এ স্টার, এই স্টারটা লিখে দিলাম। আর এই যে বি স্টার সি, এই অনুযায়ী যদি আমরা ভেঙে দিই, তো এটাকে আমরা কী লিখতে পারবো, তাহলে এখানে দেখো এর জায়গায় বি প্লাস 2b এর জায়গায় সি 2c/3, ঠিক না? এটাকে এই অনুযায়ী আমরা সংখ্যাত করলে আমরা এভাবে পেয়ে যাবো। আর ঠিক আছে, ব্যাস এভাবে পেয়ে গেলাম মানটা এটা। এবার এটাকে যদি আমরা বলি, এটাকে দেখো তো, এটা আবার এই অনুযায়ী ভাঙো, এটা আর এটাকে আমরা পুরোটাকে বি নিয়ে নিলাম, তাই না? এই যে পুরোটাকে আমরা বি কল্পনা করলাম, তাহলে এ স্টার বি, তাহলে এই অনুযায়ী সংখ্যাত যদি ভাঙে, তাহলে কী হবে আমাদের দেখো তো, আমাদের যেটা সংখ্যাত হবে, তাহলে এখানে লক্ষ্য করো, তাহলে আমাদের প্রথমে এই যে এ প্লাস বসাতে হবে, তাই না? তাহলে এ স্টার বি স্টার সি, এটাকে যদি আমরা এটাকে ধরে আমরা সংখ্যাত করি, তাহলে দেখো আমরা এ স্টারটা বসাই দিলাম। এবার বি স্টার সি, যেভাবে এ স্টার বিটা ভাঙা হয়েছে, একইভাবে বি স্টার সিটা যদি ভাঙি, তাহলে দেখো তো আমাদের কী বসবে, এর জায়গায় আমাদের বি বসবে, বি প্লাস 2c/3। এখন যেভাবে এটা সংখ্যাত হয়েছে, এই জায়গাটা আমরা সেভাবে সংখ্যাত করলাম। এবার লক্ষ্য করো, এটা এ আর পুরোটাকে আমরা বি ধরবো, এটাকে তো বি ধরে আমাদের এ স্টার বি এই সংখ্যাত যদি করা হয় এখানে, তাহলে এটা কীভাবে ভাঙবে। দেখো আমাদের প্রথমে কী ছিল এ, তাহলে আমরা এ বসালাম প্লাস, এবার দেখো আমাদের এটা আমাদের আছে 2b, তাহলে বি বলতে 2 ইন্টু বি কত, বি হচ্ছে এটা আমাদের, তাহলে বি প্লাস 2c/3, দেখো বি এর জায়গায় আমাদের পুরো এটা বসে গেল। আর নিচে কে আছে, 3 আছে, তো নিচে আমাদের 3 দিতে হবে। আর এটাকে আমরা সলভ করবো, কত আসছে দেখো। তো চলো মানগুলো আমরা সলভ করে নিই। দেখো আমাদের নিচে তো 3 থেকে গেল, তাহলে এখানে তোমরা যদি করো লসাগুটা যদি করো 3, তাহলে এই 3টা আমরা যদি নিচে নামিয়ে দিই, তাহলে কত হবে, এটা 3 হয়ে যাবে এই জায়গাটা। আর এটা দেখো 2 দিয়ে গুণ হয়ে যাবে, মানে 2b পাবা প্লাস 4c পেয়ে যাবা। তাহলে উপরে আমাদের কত হয়ে গেল, উপরে আমরা পেয়ে গেলাম 3a প্লাস 2b প্লাস 4c, আর নিচে 9, বাস এভাবে আমরা সরলটা পেয়ে গেলাম। তাহলে এ স্টার বি স্টার সি আমরা ভেঙে এটা পেলাম এই সংজ্ঞাত অনুযায়ী। এবার আমরা দেখাবো আমরা কীভাবে, এবং দিয়ে আমরা এটা দেখাচ্ছি। দেখো আমরা দেখাবো এ স্টার পি, এটা আগে নিয়ে এলাম বন্ধনীর মধ্যে, আর স্টার সিটা আমরা এদিকে ফেলে দিলাম। চলো এটাকে সলভ করো। তাহলে এটাকে আমরা এই সংখ্যাতে ভাঙালে দেখো আমাদের আছে এ প্লাস 2b/3,
স্টার সি। এবার এটাকে ভাঙবো আমরা, এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো। তাহলে দেখো তো এটা যদি এ হয় তাহলে এ আমাদের বসে যাবে, মানে এ প্লাস 2b/3 বসে গেল, ঠিক আছে, প্লাস আর এই যে সি এর জায়গায় আমরা কত বসবো 2c, তাহলে এখানে হবে আমাদের 2c আর বাই দিয়ে আমাদের হবে নিচে 3, ঠিক আছে। এই সংখ্যাটা অনুযায়ী আমরা ভেঙে নিলাম। তাহলে এখানে সলভ করো, তাহলে এখানে 3 × 3 হবে, এখানে a প্লাস 2b আর এটা আমাদের কত হবে, এটা হবে আমাদের 6c হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম a প্লাস 2b প্লাস 6c আর নিচে কত 9। দেখো এই দুটো মান কিন্তু সমান পাইনি, তাহলে আমাদের কিন্তু এটা নট ইকুয়াল টু হয়ে গেল। তাহলে আমরা লিখব a স্টার b স্টার c, এটা আমরা নট ইকুয়াল টু পেয়ে গেলাম a স্টার b স্টার c, ঠিক আছে। দেখো তাহলে আমরা কি বলবো, সংযোগ দেখাতে বলেছিল, তাহলে কিন্তু আমাদের সংযোগ নিয়মটা মেনে চললো না, সংযোগ হবে না, ঠিক আছে। এখানে আমাদের যেটা দেখাতে বলেছিল দেখো, দ্বিপদ প্রক্রিয়াটি সংযোগ নয়। তাহলে অতএব আমরা লিখব দ্বিপদ প্রক্রিয়াটি সংযোগ নয়, ব্যাস এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। এবার দেখো 2 নম্বর প্রশ্নটা আমাদের আছে 2 tan ইনভার্স 1 + x/1 - x মাইনাস cos ইনভার্স 1 - s²/1 + s² = π/2 দেখাতে বলেছে। তো দেখো আমরা এটা সরল করে π/2 দেখাবো। আমরা প্রথমে কী করবো, x এর মান ধরে নেব tan θ। তো এখানে লিখবো ধরি x = কত ধরে নিলাম tan θ, ঠিক আছে। tan θ ধরে নাও, দেখো আমাদের মানটা সহজে চলে আসবে। তাহলে আমরা মানটা বসিয়ে দেবো 2 tan ইনভার্স, তাহলে 1 + tan θ নিচে 1 - tan θ মাইনাস cos ইনভার্স 1 - tan² θ নিচে 1 + tan² θ। ওকে, আচ্ছা এবার দেখো এখানে আমরা কি করছি 2 tan ইনভার্স, দেখো 1কে আমরা tan π/4 লিখতে পারবো। π/4 বলতে 45 ডিগ্রি, tan 45 মানটা 1 প্লাস tan θ। তাহলে আমার এখানে 1 মাইনাস, দেখো এখানে তো tan থিতার পাশে 1 আমরা লিখতে পারবো 1, তাহলে এখানে 1-এর জায়গায় tan π/4, কারণ এর মানটা 1, এখানে 1 তোমরা ধরে নিতে পারো। আবার tan θ আছে আমরা বসিয়ে দিলাম। আর এখানে দেখো cos ইনভার্স, তোমাদের এখানে একটা সূত্র জানতে হবে 1 - tan² θ/1 + tan² θ, এর মানটা কিন্তু তোমাদের জানতে হবে, যে সূত্রটা আছে cos 2 θ সূত্র আছে। তাহলে এর জায়গায় আমরা কি লিখে দেবো cos 2 θ, ঠিক আছে, 2 tan ইনভার্স 1। আবার তোমাদের একটা সূত্র জানতে হবে, এটা a এটা b ধরে tan a + tan b/1 - tan a tan b। তাহলে এর যে সূত্রটা, এটা সূত্র তোমাদের জানতে হবে tan a + b, tan a + b এর সূত্র এটা। ওকে, আর এদিকে আমাদের দেখো cos ইনভার্স cos 2 θ, তাহলে cos ভ্যানিশ হয়ে যাবে, আমাদের থেকে যাবে এখানে শুধু 2 θ থেকে যাবে। আচ্ছা এখানে 2টা রেখে দিলাম। তা দেখো তো tan ভ্যানিশ হবে, tan ইনভার্স tan আছে ভ্যানিশ, তাহলে এই যে কোণটা আমাদের থেকে যাবে, তাহলে π/4 + θ থেকে -2 θ চলো, এটা গুণ করো। এটা যদি গুণ করে দেখো এটা আমাদের π/2 হয়ে যাবে। এটা হচ্ছে কাটাকাটি, এভাবে কাটাকাটি করতে পারবো, 2 দিয়ে 4 আর প্লাস এটা 2 দিয়ে গুণ করছো, তো এটা আমাদের 2 θ হয়ে যাবে, -2 θ। তাহলে এখানে দেখো এটা কেটে গেলো, তো আমাদের কী থেকে গেলো π/2। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, দেখো প্রমাণটা আমরা নিয়ে চলে এসেছি। তাহলে আমরা লিখে দেবো প্রুফড। এবার দেখো এবার 2 b এর 1 নম্বরটা আমাদের দেওয়া আছে, একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, ডিটারমিনেন্টের মান বের করতে বলেছে। তো চলো আমরা সরল করে ডিটারমিনেন্টের মান বের করি। আমরা প্রথমে দেখো আমরা কী করব, এই যে যে 3 নম্বর যে রোটা আছে মানে সারিটা, এটাকে আমরা একটু চেঞ্জ করব। তাহলে আমরা কী করব, এই যে r1 আর r3 আমরা অ্যাড করে নিচ্ছি, তাই না। তাহলে আমরা কীভাবে পাবো দেখো তো, তাহলে প্রথম রোটা ঠিক থেকে যাবে, এটা চেঞ্জ হবে না কোনো কিছু। দ্বিতীয় রোটা আমরা ঠিক রেখে দেবো, এটা চেঞ্জ করছি না, ঠিক আছে, এটা γ² আছে। আর এই যে দেখো এটা আমাদের হয়ে যাবে, দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা হয়ে যাবে। দেখো এর সঙ্গে এটা যোগ করে আবার এর সঙ্গে এটা যোগ করব, তাহলে এখানে এটা আলফা প্লাস বিটা প্লাস গামা, আবার এর সঙ্গে যোগ করব আলফা প্লাস বিটা প্লাস গামা। তাহলে এখানে আমরা কি করেছি সেটা তোমাদের লিখতে হবে। এখানে এই যে 3 নম্বর যে রটা মানে r3 ড্যাশ, তাই না। তাহলে এটাকে কী করেছি আমরা, এখানে r3 প্লাস r1 যোগ করে আমরা r3 পেয়েছি, এই যে দ্বিতীয় সারিটা, ঠিক আছে, সারিকে রো বলা হয়।
এবার দেখো তো এখানে যে সারিগুলো থেকে আমরা কমন নিতে পারবো আলফা প্লাস বিটা প্লাস গামা, তাহলে কমন নিয়ে নেবো আমরা আলফা প্লাস বিটা প্লাস গামা। তাহলে আমাদের এখানে আলফা স্কোয়ার এখানে 1 থাকবে, এখানে বিটা স্কোয়ার এখানে 1 পাবো, এখানে গামা, ঠিক আছে, এটা আমাদের গামা আছে, ঠিক আছে, এটা গামা আছে, তাহলে এটা আমাদের গামা স্কোয়ার, আর এখানে কী পাবো 1 পেয়ে যাবো, বাস এটা হয়ে গেলাম। তাহলে আমরা কী করলাম, তৃতীয় সারি থেকে আলফা প্লাস বিটা প্লাস গামা আমরা কমন নিয়ে নিলাম, ঠিক আছে। এবার দেখো এবার আমরা কীভাবে করবো, এবার আমরা এদেরকে ভাঙাবো। আচ্ছা এখানে দেখাচ্ছি, আচ্ছা এটা আমি একটু মুছে দিই, এটা তো দেখিয়ে দিলাম, এটা আমি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, আমার একটু জায়গাটা দরকার আছে, তাহলে এইখানে জায়গাটা আমরা নিয়ে নিচ্ছি, তাহলে সমান সমান এখানে নিয়ে আসবো, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা। এখন আমরা কী করছি দেখো, এই যে দেখো প্রথম কলামটা ঠিক রেখে দাও, আলফা স্কোয়ার 1, ঠিক আছে। আমরা তৃতীয় কলাম থেকে প্রথম কলাম মাইনাস করব, আবার তৃতীয় কলাম থেকে প্রথম কলাম মাইনাস করব। তাহলে চলো এটা থেকে যে মাইনাস করি, তাহলে আমরা কী পাবো দেখো তো, এটা এখানে পেয়ে যাবো বিটা মাইনাস আলফা পেয়ে যাবো, তাহলে এখানে পাবো বিটা মাইনাস আলফা, আর এখানে তোমরা পেয়ে যাবা বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, আর এখানে কিন্তু 0 পাবা। একইভাবে আমরা তৃতীয় কলাম থেকে প্রথম কলামটা মাইনাস করব, তাহলে এখানে গামা মাইনাস আলফা পাবা, গামা মাইনাস আলফা, এখানে গামা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, আর এখানে 0 পেয়ে যাবো। আমরা কি করেছি এখানে পাশে দেখাবো, আমরা এখানে যেটা করেছি এই যে C2 ড্যাশ তৈরি করেছি, কী করেছি C2 থেকে C1 বাদ করেছি, আর C3 ড্যাশ তৈরি করেছি, কী করেছি, তাহলে C3 থেকে C1 বাদ দিয়েছি, বাস এই কাজটা করেছি আমরা। আর এখন দেখো এখান থেকে কমন যাচ্ছে আমাদের, এখান থেকে বিটা মাইনাস আলফা, যে দ্বিতীয় কলাম থেকে বিটা মাইনাস আলফা, আর তৃতীয় কলাম থেকে গামা মাইনাস আলফা কমন নেবা, তাহলে আমাদের এদিকে তো আলফা প্লাস বিটা প্লাস গামা আছি, তাহলে এখানে আমাদেরকে বিটা মাইনাস আলফা কমন নেব, আর এখানে গামা মাইনাস আলফা কমন নেব, ঠিক আছে। তো এবার কমন নেওয়ার পর থাকবে প্রথম কলামটা ঠিক আছে আলফা স্কোয়ার 1, আর এখানে আমাদের 1 হয়ে যাবে, এটা এখানে দেখো তো এটা বিটা প্লাস আলফা পাবো, যেহেতু এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র এটা থেকে যাবে, আর এখানে 0, এখানে 1 হবে, আর এখানে তোমরা গামা প্লাস আলফা পেয়ে যাবা, এটা 0 এভাবে থেকে যাবে। এখন আমরা দেখো তৃতীয় সারি থেকে যদি আমরা বিস্তৃতি দেখাই, তাহলে এটা এভাবে পেয়ে যাবা, এটা তো রেখে দেবো এইদিকে, এটা থেকে যাবে গামা মাইনাস আলফা, আর এই সারি থেকে যে ভেঙে দাও তাহলে আমাদের এটা বাদ, তাহলে গুণ হবে এর সঙ্গে এটা, তাই এটা গুণ করে আমরা পেয়ে যাবো। দেখো তো কীভাবে গুণটা পাবো, আমরা গুণটা এইভাবে দেখাচ্ছি, এই যে তো এর সঙ্গে গুণ করে গামা প্লাস আলফা, এটা মাইনাস হয়ে যাবে, আর এর সঙ্গে গুণ করে এই যে বিটা, এটা মাইনাস আলফা একবারে করে দিলাম, ঠিক আছে, এইভাবে ভাঙবে আমাদের। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা, দেখো এটাকে যদি আমরা বিটা মাইনাস আলফাটাকে যদি আলফা মাইনাস বিটা করি, তো একটা মাইনাস বের হবে, সেই মাইনাসটা একে আবার চেঞ্জ করে নেব, এটাকে আমরা কী করে নেব আলফা মাইনাস গামা করে নিই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখানে তো আমাদের দেখো এখানে আমাদের কি এটা কেটে যাচ্ছে, আচ্ছা এটাকে চেঞ্জ করছি না, এটাকে চেঞ্জ করে নেব, ঠিক আছে। তো এখানে একটা মাইনাস বের করে রেখে দিলাম, এটাকে চেঞ্জ করলাম, আর এটা গামা মাইনাস আলফা রেখে দিলাম, আর এখানে আমাদের কে থেকে যাবে, এটা গামা মাইনাস বিটা থেকে যাবে, এটাকে চেঞ্জ করব, পরে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এখন মাইনাসটাকে প্লাস লিখে দিলাম, এটা আলফা মাইনাস বিটা, আর এটাকে আমরা আগে করে দিচ্ছি, দেখো বিটা মাইনাস গামা করে দিলাম, ওকে, আর গামা মাইনাস আলফা ছিল রেখে দিলাম। তো একে যে চেঞ্জ করলাম একটা মাইনাস বেরোবে, সেই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, বলে এখানে আর মাইনাস নাই, তাহলে এটাই আমাদের অ্যান্সার। এই যে ডিটারমিনেন্টটা যে মান বের করতে বলেছিল আমরা অ্যান্সার এটা পেয়ে গেলাম অ্যান্সার। দেখো 2 নম্বর প্রশ্নটা আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটাকে আমাদের একটি প্রকৃত ম্যাট্রিক্স দেখাতে বলেছে, প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, তাই না। এই ম্যাট্রিক্সকে কী দেখাতে বলেছে, একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। তা দেখো তোমাদের আগে প্রশ্নটা বলে দিচ্ছি, এখানে আমাদের -2 হবে, এখানে শুধু 2 দিয়ে দিয়েছে, প্রশ্নে কিন্তু একটু ভুল করেছে, তোমরা এখানে -2 করে দেবা, ঠিক আছে, এখানে কিন্তু -2 হবে, নাহলে কিন্তু লম্ব ম্যাট্রিক্স দেখানো যাবে না। তো চলো আমরা দেখো লম্ব ম্যাট্রিক্স দেখাতে গেলে আমাদের এই ম্যাট্রিক্সের এ ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে, যেটা আমরা এটি বলবো, তাই না। তাহলে এটি আমরা ম্যাট্রিক্সটা দেখো তো আমরা কীভাবে করবো, এটা 1/3, দেখো এটা আমাদের কী হবে, এই যে রোগুলো আমাদের কালামে চলে আসবে, তাহলে রোগুলো যদি কালামে করে দাও, তো এটা -1 পাবা, এটা 2 পেয়ে যাবা, এটা -2 পেয়ে যাবা, তারপরে এটা দেখো তো এই রোটা কালামে করে নাও, তাহলে -2, এটাকে 1, এটাকে 2 করে নাও, এই রোটা কালামে করে নাও 2, আর এখানে 2, এটা 1, দেখো এভাবে আমাদের এইটি করে নিতে হবে। এখন আমরা এই এ ম্যাট্রিক্স আর এইটি ম্যাট্রিক্সটা গুণ করে নেব,
তাই চলো আমরা এইটি বের করছি। তাহলে এইটি বের করলে কী করতে হবে, দুটো ম্যাট্রিক্সের গুণ হবে। তাহলে প্রথমটা ছিল 1/3 -1 -2, 2 আছে, 2 1 2 আছে, -2 2 1 আছে, গুণ 1/3। এবার এই ম্যাট্রিক্সটা দেখো -1 2 -2 আছে, -2 1 2 আছে, 2 2 1 আছে। ওকে, এবার আমরা কী করবো, এই দুটো ম্যাট্রিক্সের গুণ দেখাবো। দেখো 1/3 আর 1/3 1/9 হয়ে গেল, ঠিক আছে। আর এবার এদের গুণ দেখো, আমরা কীভাবে গুণটা করব, এই রো আর এই কলাম গুণ করো, এভাবে ম্যাট্রিক্স গুণটা হয় রো কলামে। তাহলে আমরা -1 -1 এটা 1 হয়ে যাবে, 2 2 আমাদের এটা 4 হয়ে যাবে, এই -2 এখানেও 4 হয়ে গেল, ঠিক আছে, এটা পেয়ে গেলাম। এবার এই রো আর এই কলামটা নাও, এখানে করবো আমাদের। তা দেখো তো এটা -1 আর -2 এটা কত পেয়ে যাবে, এটা 2, ঠিক আছে। আবার এটা প্লাস, এটা 2, এটা 2 একে 2 2 হবে, এটা -2 আর যে 2 আছে এটা হবে -4 হয়ে গেল। ওকে, এই জায়গাটা। এবার এই রোটা দিয়ে এই যে শেষ কলামটা, তাহলে এখানে যে গুণ করো, এটা পেয়ে যাচ্ছ তোমরা -2, তারপর এটা পেয়ে যাবে +4, পরেরটা পেয়ে যাচ্ছে -2। ওকে, এবার এটা রো শুরু করো, এবার এই কলামগুলো দিয়ে গুণ করো, দ্বিতীয় রো দিয়ে এই কলামগুলো গুণ করবো। তাহলে -2, ঠিক আছে, -2 আর এই যে এটা হবে আমাদের কত, এটা হবে আমাদের 2 হয়ে যাবে। তারপরটা এটা +2 পেয়ে যাচ্ছে, তারপরটা -4 পেয়ে যাচ্ছে, এটা হয়ে গেছে। এবার এটার সঙ্গে এটা করো, তো এটা করো, এটা কত হবে, এটা এটা 4 হয়ে যাবে, এটা 4 পেয়ে গেল, পরেরটা 1 পেয়ে গেল, তারপরটা আবার 4 পেয়ে গেল, +4। তারপরে চলে এসে এটার সঙ্গে শেষেরটা গুণগুলো কত হবে দেখো, এটা হবে -4, তারপরটা এটা হয়ে গেল +2, তারপরটা 2 একে 2, এটা পেয়ে যাবে। এবার এখানে তৃতীয় রোটা আর এই কলামগুলো দিয়ে গুণ, তাহলে আমরা এই প্রথম কলামটা করি, তৃতীয় রো প্রথম কলাম, তো এটা গুণ করলে এবার দেখো তো এটা পেয়ে যাচ্ছে -2 আর এটা প্লাস কত পেয়ে যাবে, এটা 4, তারপরটা যদি গুণ করো, ঠিক আছে, এই যে এটার সঙ্গে এটা -2, এটার সঙ্গে এটা 4 আর এই যে 1 আর -2, এটা তো -2 হয়ে গেল। এবার এটা দিয়ে একে, তাহলে এটা হবে আমার দেখো তো -4 হবে এটা, তারপর এটা 2 আর 2 একে 2, তারপরে এটা 1 আর 2, এটাও 2 একে 2। এবার এটার সঙ্গে তো এটা দেখো তো এটা হবে 4 প্লাস এটাও 4 + 1, এভাবে দাঁড়ালো ম্যাট্রিক্সটা। তাহলে আমাদের এখানে দেখো, আমি এদিকে দেখাই, তাহলে আমাদের অতএব এ আর এটি কত পাবো আমরা, 1/9। তাহলে এখানে দেখো এটা যে সরল করো, তাহলে প্রথমটা কিন্তু এটা 9 পাচ্ছ, তারপরটা কিন্তু 0 0 এরকম পাচ্ছ, পরেরটা 0, এখানে 9, আবার 0, তারপরে 0 0 9, দেখো তো এভাবে পেয়ে যাচ্ছ। তাহলে এই আকারে যদি থাকে তো এটা কিন্তু আমরা লম্ব ম্যাট্রিক্স বলবো, তাই না। তাহলে আমরা দেখো তো এটি আমরা কী পেয়ে গেলাম, এটা আমরা কী পেয়ে গেলাম, এটা কিন্তু আমরা আই ম্যাট্রিক্স পেয়ে গেলাম, ঠিক আছে। এটা কি ম্যাট্রিক্স পেয়ে গেলাম, আই। তাহলে আমরা এ ম্যাট্রিক্স কত বলে দেবো, এ ম্যাট্রিক্সটা কি, এ হলো লম্ব ম্যাট্রিক্স, এটা আমরা লম্ব ম্যাট্রিক্স দেখালাম, লম্ব ম্যাট্রিক্স, ঠিক আছে, এই আমাদের লম্ব ম্যাট্রিক্স। এখন প্রকৃত লম্ব ম্যাট্রিক্স দেখানোর জন্য আমাদের কী করতে হবে, আমাদের এই যে আছে এ ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্টটা বের করতে হবে। সেই ডিটারমিনেন্ট মানটা যদি 1 হয়ে যায় তখন আমরা বলে দেবো এ ম্যাট্রিক্সটা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। তো চলো এ ম্যাট্রিক্সের আমরা ডিটারমিনেন্টটা বের করার চেষ্টা করি। তাহলে এ ম্যাট্রিক্সকে আমরা লম্ব ম্যাট্রিক্স দেখালাম। এবার প্রকৃত লম্ব ম্যাট্রিক্স দেখানোর জন্য আমাদের কী করতে হবে, এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা বের করতে হবে। তার জন্য আমাদের কী করতে হবে, এ ম্যাট্রিক্সটা আছে 1/3টা ভিতরে গুণ করে না, 1/3টা যেহেতু গুণ করো তার সবার সঙ্গে গুণ হয়ে যাবে। তা দেখো তো আমাদের ম্যাট্রিক্সটা কীরকম তৈরি হবে, এটা -1/3 পেয়ে যাবা, এটা 2/3 পেয়ে যাবা, এটা -2/3 হয়ে যাবে, পরেরটা -2/3 1/3, এটা 2/3 হবে, তারপরেরটা এটা 2/3, এটাও 2/3, এটা 1/3, এইরকম করে পেয়ে যাবো ম্যাট্রিক্সটা। এখন এই ম্যাট্রিক্সটা আমরা কী করবো, ডিটারমিনেন্ট বের করবো। তাহলে এই যে এ ম্যাট্রিক্সে ডিটারমিনেন্ট, তাহলে এটাও ডিটারমিনেন্ট, তাহলে -1/3, এটা হবে দেখো তো -2/3 2/3, এটা আছে 2/3 1/3 2/3, এটা কত আছে -2/3, তারপরে আছে 2/3, তারপরে আছে 1/3, এই যে ডিটারমিনেন্ট, তাই না, এভাবে ডিটারমিনেন্ট চিহ্ন দেওয়া হয়। আচ্ছা, তাহলে এখন চলো আমরা ডিটারমিনেন্টটা করার জন্য কী করবো, এখানে দেখো, এখানে আমাদের প্রথম রো থেকে 1/3 কমন, দ্বিতীয় রো থেকে 1/3 কমন, তৃতীয় রো থেকে 1/3 কমন, তাহলে আমাদের টোটাল 1 বাই কত হবে,
আমরা এখানে যদি দেখাই, দেখো তাহলে অতএব এই যে এটাকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা 1/3 ইন্টু 1/3 ইন্টু 1/3 এভাবে দেখাতে পারবো। তাহলে এখানে আমাদের সেই এ ম্যাট্রিক্সটাই ফিরে আসবে। তাহলে সেটা -1 ছিল, -2 ছিল আর 2 ছিল, তাই না? এ ম্যাট্রিক্সটা ছিল আমাদের, এখানে 2 ছিল, এখানে 1 ছিল, এখানে 2 ছিল, এখানে -2 2 1, এই যে তো আমাদের এভাবে ফিরে আসবে। আমরা প্রত্যেকটা রো থেকে 1/3 যদি কমন নিই, তাহলে আমাদের ডিটারমিনেন্টটা এভাবে দেখাবে। তার এখানে দেখো তো আমরা এটা তো 1/27, আর একে আমরা ভেঙে নেব। এটা যদি ভাঙো, দেখো -1 আছে, তা -1 এটা গেল, এদিকে গেল, আর তাহলে আমাদের গুণ হবে, দেখো 1 - 4 এভাবে হবে, মাইনাসও এখানে -2। এবার এটা আর এটা চলে গেল, তাহলে গুণ হবে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তাহলে এখানে -2 - 4। এবার প্লাস হতো, কিন্তু এই মাইনাসের জন্য এটা -2 হয়ে গেল। এবার এটা গেল, এটা গেল, তো এটা গুণ করো, এটা হবে -4, -4, এটা আছে -2, ঠিক আছে? এই যে ভেঙে দিলাম আমরা, তাহলে 1/27। তো এখানে আবার সলভ করো, এটা -1 + 4, ওকে। আচ্ছা, আর এখানে তাহলে এখানে দেখো -2, আর এটা তোমরা পেয়ে যাবা -6, আর এটা -2, এখানে -6 পেয়ে যাচ্ছ। তাহলে এটা কত? এটা হচ্ছে আমাদের 3, এটা প্লাস, এটা কত আসবে? এটা হবে 6 দিয়ে 12, এটা প্লাস হয়ে যাবে 6 দিয়ে 12, তাহলে 1/27 ইন্টু, দেখো এটা যোগ করো, এটা কিন্তু 27 আসছে, 12 12 24, 24 3 27, 27 কেটে গেল, তাহলে কত পেয়ে গেলাম? 1 পেয়ে গেলাম। দেখো ডিটারমিনেন্ট মানটা 1 পেয়ে গেছি। এখন আমরা এ ম্যাট্রিক্সকে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স বলতে পারবো। তাহলে এ হলো প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, এই যে ম্যাট্রিক্স, ঠিক আছে? এটাই আমাদের অ্যান্সার। আমাদের এটা দেখাতে বলেছিল, তাহলে আমরা লিখে দেবো প্রুফ, লিখে দেবো প্রুফড। এবার 2 এর সি এর 1 প্রশ্নটা দেখো, আমাদের যেটা বলেছি যে f(x) -f - x হলে আমাদের এই মানটা আমাদের 0 দেখাতে বলেছে। তো যেখানে ইন্টিগ্রেশন -a থেকে a f(x) dx কত 0 দেখা হবে। তো দেখো আমরা কিভাবে দেখাতে পারবো। আমাদের একটা জানতে হবে প্রপার্টিটা, যে আমরা জানি যে -a থেকে ইন্টিগ্রেশন -a থেকে a অবধি f(x) dx এর মানটা এটা হবে। কি হবে এটা দেখো তো, 0 থেকে a নিয়েছি ইন্টিগ্রেশন, আর এখানে আছে f(x) + f - x dx, এটা আমাদের কিন্তু প্রপার্টি আছে। তাহলে এটা যদি হয়ে যায়, তাহলে এখান থেকে দেখো তো আমরা বলবো অতএব f(x) যদি x এর অযুগ্ম অপেক্ষক হয়, তবে আমাদের এটা হবে, দেখো f - x - fx হবে, যেটা আমাদের প্রথমে দেওয়া ছিল। তাহলে এটা যদি হয়ে যায়, তাহলে আমরা এবার বলে দিতে পারবো যে ইন্টিগ্রেশন -a থেকে a f(x) dx কত হবে? 0 হবে। বাস আমাদের প্রমাণিত। এইভাবে আমরা প্রমাণটা দেখিয়ে দেবো, প্রমাণিত। এবার দেখো 2 এর সি এর 2 নম্বর প্রশ্নটা আমাদের দেওয়া আছে, x > 0 y > 0 আর x y = 100 দেওয়া আছে। তা আমাদের x + y এর অবম মানটা বের করতে বলেছে। তাহলে x + y এর অবম মান কত হবে সেটা আমরা বের করে দেখাবো। তো আমরা কি করব, দেখো আমরা প্রথমে এই যে এখান থেকে আমরা কার মানটা বের করে নেবো? y এর মানটা বের করে নেবো। তাহলে এখান থেকে y এর মানটা যদি বের করো, তাহলে 100/x হয়ে যাবে। এখন যার অবম মান বের করতে বলেছে তাকে আমরা ধরে নেব z। তাহলে আমরা ধরি z = কত? x + y। তাহলে এখানে আমরা এই y এর মানটা বের করে রাখলাম। তাহলে y এর জায়গায় y এর মানটা বসালে কত হবে? 100/x। একে আমরা 1 নং নাম দিয়ে রেখে দিলাম। এখন কি করব? এখন আমরা ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে। তাহলে x এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, তাহলে আমরা dz/dx পেয়ে যাব। তাহলে এটা 1 হয়ে যাবে, এটা -100/s² পেয়ে যাবে। ঠিক আছে? তোমরা ডেরিভেটিভ জানো, এভাবে হবে। আচ্ছা, এখানে দেখো তো আমরা কি করব, এখানে 1 মাইনাস এটা আমরা করে দেবো। দেখো এটা এখানে 100 থাকবে, আর এটাকে যদি আমরা এভাবে করি x - 2 এভাবে করে দিলাম। তা আমরা এবার ডেরিভেটিভ করব আবার x এর সাপেক্ষে। তাহলে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা d²z/dx² এটা তো 0 হয়ে যাবে। দেখো এটা -100 থেকে গেল। এখন এই যদি ডেরিভেটিভ করো, তা দেখো -2টা সামনে চলে আসবে, আর এখানে -2 - 1 একটা -1 হয়ে যাবে। এভাবে আমাদের ডেরিভেটিভ হয়। আচ্ছা, তাহলে এটা যদি সলভ করো, এটা তো 0 হয়ে গেল, এটা দেখো তো এটা 200 পেয়ে যাবে, আর এটা তো -3, তাহলে এখানে চলে আসবে আমাদের x3। তাহলে এভাবে চলে আসবে আমাদের ডবল ডেরিভেটিভটা। তাহলে এবার আমরা কি লিখতে পারবো? আমরা লিখব যেহেতু z এর চরম বা অবম মানে, ঠিক আছে, আমরা কি করব? আমরা dz dxটা
এটা কিন্তু 0 হয়। তাহলে চলো আমরা এটাকে 0 দেখাই এখানে। তাহলে অতএব দেখো তো ডিজেড ডিএক্স কথা বের করে রেখেছি, এই যে আমরা বের করে রেখেছি 1 মাইনাস 100/s², এটা আমাদের 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো এটা 100/s² সমান 1 পেয়ে যাবা। তাহলে এখানে s² সমান পেয়ে যাচ্ছে 100। তাহলে এখান থেকে এক্সের মানটা পেয়ে যাবা 10। এখানে মাইনাসটা কেন হলো না, যেহেতু এক্সটা কিন্তু গ্রেটার 0 আছে, এটা প্রশ্নে বলে দিয়েছি প্রথমে। আচ্ছা এবার আমরা কি করব, এবার আমরা এই x = 10 বিন্দুতে আমরা দেখাবো, ঠিক আছে। ডিজেড d² dx² কত, x = 10, ঠিক আছে। এই বিন্দুতে আমরা দেখাচ্ছি মানটা কত বের হয়। তো এখানে যদি বসাই আমরা, আমাদের ছিল 200 আর নিচে হয়ে যাবে কত, 10^3। তাহলে উপরে 200 আর নিচে 10^3 বলতে 3টা 10-এর গুণ। আচ্ছা দুটো শূন্য তো কেটে গেল, 2 × 5 = 10, তো এটা কত পেয়ে গেল, 1/5 পেয়ে গেল। তো এটা আমাদের কি গ্রেটার 0। তাহলে দেখো তো যদি এটা যেহেতু গ্রেটার 0 হয়ে যায়, d² আর ds² এর মানটা x = 0, s = 10 বিন্দুটা আমরা কী পেয়ে গেলাম, মানটা পেয়ে গেলাম 0-এর চেয়ে বড় মানটা পেয়ে গেলাম। তাহলে আমরা বলে দেব যে আমাদের যে এখানে মানটা আছে, কি মান আছে, অবম মান আছে। তাহলে অতএব দিয়ে আমরা বলে দিতে পারবো, দেখো অতএব আমরা বলবো x = এত বিন্দুতে z এর অবম মান আছে, ঠিক আছে। এই মানটা পাবো, অবম মান পাবো, অবম মান বের করতে বলেছে। আচ্ছা তাহলে আমাদের দেখো নির্ণেয় অবম মান, দেখো অবম মানটা আমরা কী করে পাবো, এই যে জেডের মানটা ধরেছিলাম এখানে বসে দাও এক্সের মানটা। তাহলে এক্সের মান তো পেয়ে গেছি কত, এক্সের মানটা 10, তাহলে 10 + 100/10, 0 0 কাটা, তাহলে 10 + 10, তাহলে কত পেয়ে আমরা 20 পেয়ে যাবো। দেখো তাহলে নির্ণয় যে অবম মানটা বের করতে বলেছিল x + y, কত পেয়ে গেলাম, 20 পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 2-এর c এর 3 নম্বর প্রশ্নটা, আমাদের একটা অপেক্ষক f(x) দেওয়া আছে 1 - cos ax/s², x ≠ 0, যেখানে 0 বলে দিয়েছে, এখানে 0 হবে না, x ≠ 0 দিবা, কারণ যেহেতু নিচে x আছে, হরে যদি x আছে, তাহলে এটা 0 কখনই হবে না, এটা x ≠ 0 হবে। আর যখন 1 হবে f(x) অপেক্ষকটা, তখন হবে x = 0। তাহলে দেখো তো x = 0-তে f(x)টা যদি 1 হয়, তাহলে আমরা দেখো তো f1 আমরা কত পেয়ে যাবো, f1 1 পেয়ে যাবো, তাই না, এই অনুযায়ী আমরা পেয়ে যাবো। এবার যেহেতু x ≠ 0 আছে, তাহলে আমাদের এই অপেক্ষকের আমাদের লিমিটটা বের করতে হবে। তাহলে এখন দেখো আমরা কি করব, এখন আমরা লিমিট x টেন্ডস টু 0, তাই না, কার লিমিটটা বের করবো, এই যে f(x)-এর। তাহলে লিমিট x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0 মানে 0 নয়, তাই না, একদম 0-এর কাছাকাছি মান, তাহলে এটাকে নিব আমরা। তাহলে 1 - cos ax/s², এর এবার লিমিটটা আমাদের বের করতে হবে। চলো আমরা লিমিটটা বের করে দেখাই। তাহলে দেখো তো আমরা কি নিচ্ছি, লিমিট x টেন্ডস টু 0, এটাকে আমরা কি করব, 1 - cos ax আর 1 + cos ax, এভাবে আমরা গুণ করে দিলাম। নিচে s² আছে, গুণ হবে 1 + cos ax, গুণ হবে আমাদের, ওকে। আচ্ছা তাহলে লিমিট x টেন্ডস টু 0, এটা তোমরা 1 - cos² ax পেয়ে যাবা, এটা s² × 1 + cos ax আমরা রেখে দিলাম। তাহলে লিমিট x টেন্ডস টু 0, এটাকে তোমরা sin² ax লিখতে পারবা, আর নিচে s² × 1 + cos ax আছে, থাক আমাদের। আচ্ছা আমরা কোথায় চলে আসবো, আমরা চলে আসবো এইদিকে, চলে আসি আমরা এইখানে চলে আসি। তাহলে দেখো তো লিমিট, এটাকে আমরা এভাবে দেখাচ্ছি, দেখো লিমিট x টেন্ডস টু 0, ঠিক আছে। তাহলে আমরা এটাকে নিয়ে নেবো, দেখো sin ax/x তার হোল স্কোয়ার, ওকে, এটা করে দিলাম, হ্যাঁ এটা হোল স্কোয়ার করে দিলাম আমরা, হোল স্কোয়ার ইন্টু, তাহলে এখানে দেখো উপরে আমাদের এখানে a² নিয়ে নাও, ঠিক আছে। আর লিমিট x টেন্ডস টু 0, আর এটা আমাদের কথা ছিল 1 + এ ছিল cos ax, ঠিক আছে। এরপর আমরা লিমিটটা চাপিয়ে দিলাম, এই যে cos ax, এটাকে আমরা এক জায়গায় করে দিলাম,
এভাবে ব্যালেন্স করে এভাবে সাজালাম। এটাকে আমরা এভাবে সাজিয়ে নিয়েছি। এ স্কোয়ার এখানে হবে, নিচে এ স্কোয়ার কেটে যাবে, তাহলে এস স্কোয়ার, এই যে এস স্কোয়ারটা এস স্কোয়ার সঙ্গে ছিল এখানে, এটা আমাদের বসে যাবে, ঠিক এভাবে আসবে। এর মানটা তোমরা জানবা, এর মানটা হয় 1, ঠিক আছে। এই যে সাইন এক্স, এই এক্স আছে লিমিট, আর এখানেও এ এক্স নিয়ে নিয়েছি, এক্স টেন্স টু 0 হলে পরে আমাদের এ এক্স টেন্স টু 0 হবে, তাহলে এটা তো উপরে এ স্কোয়ার, আর এখানে দেখো তো 1 প্লাস কস, এটা কত হবে কস 0, কস 0 ডিগ্রির মান কিন্তু 1 হবে এটা, ঠিক আছে। এটা আমাদের, এটা তো 1 আচ্ছা, এখানে আমাদের ইন্টু ছিল, প্লাস করে দিয়েছি, এটা ইন্টু আছে, তাহলে এ স্কোয়ার বাই 2, তাহলে মানটা কত পেয়ে গেলাম এ স্কোয়ার বাই 2। ওকে, আচ্ছা, তাহলে দেখো তো আমরা লিমিট, এই যে লিমিট এফ এক্স, লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্সটা আমরা কত পেয়ে গেলাম এ স্কোয়ার বাই 2 পেয়ে গেলাম। এটা আমাদের কত লিমিট এক্স টেন্স টু 0, এই যে এফ এক্সের মানটা এ স্কোয়ার বাই 2। এবার বলবো দেখো, যেহেতু আমরা বলতে পারবো যে এক্স ইজ ইকাল টু 0 বিন্দুতে এফ এক্সটা কী আছে, এফ এক্সটা আমাদের সন্তত আছে, সন্তত, ঠিক আছে, এফ এক্স সন্তত। তাহলে অতএব আমরা বলতে পারবো দেখো, এই যে লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্সটা, এটা সমান সমান কার সঙ্গে হবে আমাদের, এর সঙ্গে সমান হবে f1, এর সঙ্গে সমান, তাহলে অতএব এর মানটা তো হচ্ছে এ স্কোয়ার বাই 2, আর এর মানটা 1, তাহলে এখানে দেখো এ স্কোয়ার সমান সমান 2 পেয়ে গেলাম, তাহলে এখানে এর মানটা কত পেয়ে যাবে প্লাস মাইনাস √2, এর মান বের করতে বলেছিল, এটাই আমাদের অ্যান্সার। দেখো এখানে আবার 4 নম্বর প্রশ্নটা আমাদের ইন্টিগ্রেশন করতে বলেছে cos x মাইনাস cos 2x বাই 1 মাইনাস cos x dx, এর ইন্টিগ্রেশন করতে বলেছে। দেখো এই ইন্টিগ্রেশনটা আমরা করে দেখাচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন cos x মাইনাস, দেখো cos 2x এর সূত্র তোমরা লিখতে পারবা 2 cos স্কোয়ার x মাইনাস 1, ঠিক আছে, এটা আমাদের সূত্র আছে 1 মাইনাস cos x dx। তাহলে এখানে যদি সলভ করো, দেখো এটা তোমরা কত পেয়ে যাবে, এটা পেয়ে যাবে 2 cos স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা দেখো এটা আমরা মাইনাস দিয়ে পাবো, তাহলে একটা মাইনাস, আচ্ছা এখানে দেখো মাইনাসটা কমন নিয়ে নিলাম, আর এখানে কিন্তু মাইনাস কেটে যাবে। আচ্ছা, মাইনাস আমরা কমন নিয়ে দেখাচ্ছি তোমাদের 2 cos স্কোয়ার এক্স, আর এটা আমাদের দেখো এটা মাইনাসটা, আর এটা হবে মাইনাসে হবে cos x, এটা প্লাস 1টা -1 করে দেবো, আমি একবারে করে দিলাম -1 কমন নিয়ে, আর এখানেও -1 কমন নিয়ে cos x -1 করে দিলাম। ওকে, এবার একটু সলভ করে নেবো আমরা, মাইনাস মাইনাসটা কেটে গেল, উপরে আমাদের কী করে নেবো ফ্যাক্টর করে নেবো, হ্যাঁ যে ফ্যাক্টরটা ভাঙাও, তারপর তো ভাঙবে এটা 2 cos x, এখানে ভাঙাবা দেখো -2 cos x প্লাস cos x, এভাবে ভাঙবে -1, আর নিচে cos x -1 dx। ওকে, তাহলে এখানে আমরা কমন নিব, আচ্ছা এটা আমাদের cos স্কোয়ার x ছিল, স্কোয়ারটা ছুটে যাচ্ছে, তাহলে 2 cos x কমন নিলে পরে এটা হবে cos x -1 প্লাস 1 কমন নিয়ে নাও cos x -1, নিচে cos x -1 dx। ইন্টিগ্রেশন এখানে আমাদের কমন চলে যাবে cos x -1 2 cos x প্লাস 1 আমাদের থাকবে, আর নিচে কী ছিল cos x -1 dx। দেখো এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, তাহলে আমরা এখানে চলে আসবো, সময় ইন্টিগ্রেশন আমাদের থেকে গেল, দেখো আমাদের 2 cos x প্লাস 1 dx এটা থেকে গেল। এটা যদি আমরা ভেঙে নিই, তাহলে 2 ইন্টিগ্রেশন cos x dx, এটা হবে আমাদের ইন্টিগ্রেশন dx, ঠিক আছে। এখানে দেখো 2, আচ্ছা cos x এর ইন্টিগ্রেশনটা আমাদের কী হবে sin x হয়ে যায়, sin x, আর এই যে ইন্টিগ্রেশন dx এটা হবে x প্লাস c, এখানে cটা হচ্ছে আমাদের কি কনস্ট্যান্ট, সেটা হচ্ছে কনস্ট্যান্ট আমাদের ধ্রুবক। তাহলে দেখো আমাদের ইন্টিগ্রেশন পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার, ইন্টিগ্রেশন মানটা বের করতে বলেছিল, আমরা অ্যান্সার পেয়ে গেছি। এবার দেখো 5 প্রশ্নটা নিয়েছি, সি এর 5 প্রশ্ন, এফ এক্স সমান দেওয়া আছে s² - x -12, আর এখানে এক্সটা বলেছে কার মধ্যে, এক্সটা আছে আমাদের -3 আর 4। দেখো এইভাবে চিহ্ন দেওয়া মানে এক্সের মানটা -3 হবে, এক্সের মানটা 4 হবে, প্রথম বন্ধনী থাকলে সেটা বাদ চলে যেত আমাদের -3 আর 4টা বাদ চলে যেত, কিন্তু যেহেতু থার্ড বন্ধনী আছে এখানে এক্সের মান -3 নিতে পারবো, এক্সের মান 4ও নিতে পারবো, ঠিক আছে, এইভাবে আমাদের বিস্তারটা দেওয়া আছে। এখন আমরা কী করব, আমরা প্রথমে ডেরিভেটিভ করব, তাহলে এফ ডেক্স আমরা করে নিই, এফ ডেক্স আমরা করে কত হবে দেখো তো, এটা হবে 2x মাইনাস এটা 1 পেয়ে যাবে, এটা হলো আমাদের এফ ডেক্স, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করেছি। তাহলে এখন আমরা কী করব, এই যে এক্সের মান আমরা এখান থেকে এক্সের মান -3 আর 4 আর কিছু নিতে পারবো আমরা এই মানটা, তাহলে এখান থেকে দেখো তো আমরা কী করব, আমরা এফ
-3 বসাবো, ঠিক আছে, -3 বের করবো মানটা f -3, তাহলে এখানে দেখো তো -3 তার স্কোয়ার, আর এটা হবে আমাদের কত, এটা +3 হবে -12, তাই এটা কত পাচ্ছে, এটা পেয়ে যাচ্ছে 9 + 3 - 12, এটা হয়ে যাচ্ছে দেখো 12 - 12, এটা 0 পেয়ে গেল। এবার কি করব, এবং এই যে x এর মানটা 4 হবে এখানে, তার জন্য আমরা দেখাতো মানে প্রান্ত দুটির মান, প্রথম মানটা আর শেষ মানটা নেব, মধ্যে তো অনেক মান আছে, আমরা দুটো প্রান্ত দুটির মানটা নিয়ে আমরা বসাচ্ছি। তাহলে f4 বের করব, f4 কত আছে দেখো, এটা হবে আমাদের 4 স্কোয়ার -4 -12, তা 4 4 16, এটা মাইনাস, এটাও কিন্তু এখানে দেখো এদিকে -16 পেয়ে যাচ্ছে আমরা, তাই দেখো এটাও আমাদের কত আসছে, 0 আসছে। তাহলে আমরা কি বলতে পারবো দেখো তো, আমরা যেহেতু দেখাতে পারলাম এই যে f -3 = f4 = 0 দেখাতে পারলাম, তাহলে অতএব আমরা কি বলে দেব, অতএব আমরা বলে দেব যে fx অপেক্ষকটি, এই যে fx আমাদের হবে fx অপেক্ষকটি এই বিস্তারে, কত বিস্তারে, এই যে মাইনাস এত বিস্তারে সন্তত, ঠিক আছে, এত বিস্তারে সন্তত আমরা পেয়ে নিলাম। তাহলে এবার দেখো তো আমরা কার উপপাদ্য লাগিয়ে দেবো, আমরা লাগিয়ে দেবো রোলের উপপাদ্য। তাহলে আমরা বলবো রোলের উপপাদ্যটি সিদ্ধ করে, রোলের উপপাদ্যটি সিদ্ধ করে এখানে, তাই না, তাহলে এখানে আমরা নিয়ে নেব ধরি একটা সি বিন্দু নিব, কার মধ্যে নিব, সি বিন্দুটা নেব এর মধ্যে, এই যে -3 আর 4 এর মধ্যে একটা বিন্দু নিয়ে নেব সি বিন্দুটা, ওকে। তাহলে অতএব এখানে আমরা f'(c)টা আমরা কত পেয়ে যাবো দেখো তো, f'(c)টা আমরা কিন্তু 0 পেয়ে যাবো। তাহলে f'(c) বলতে এখানে মানটা বসাও, তাহলে এই যে f'(c) আমরা করে রেখেছি, এটা 2c হবে -1 = 0, তাহলে এখানে c এর মানটা কত, হাফ পেয়ে যাবা। তা দেখো তো হাফ মানটা কার মধ্যে আছে, এই যে -3 আর 4 মধ্যে আছে, তাহলে আমাদের কিন্তু যেটা দেখাতে বলেছিল সত্যতা যাচাই হয়ে গেছে আমাদের। তাহলে অতএব সত্যতা যাচাই হয়ে যাবে, করতে বলেছে যাচাই করলাম, বাস সত্যতা যাচাই করলাম, তাহলে আমরা লিখে দেবো প্রমাণিত, বাস এইভাবে আমাদের দেখাতে হবে। দেখো 6 প্রশ্নটা আমাদের এটা দেওয়া আছে, y = a cos log x প্লাস b sin log x, এখানে ই নির্ধারণের সাপেক্ষে x এর লগারিদম বলেছে। তা আমাদের দেখো এই যে সমীকরণটা আছে y দিয়ে, এটাকে ডেরিভেটিভ করে আমাদের এটা প্রমাণ করতে হবে, অবকলন সমীকরণটা নিয়ে আসতে হবে। তো চলো আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে x এর সাপেক্ষে যে ডেরিভেটিভ করি তা আমরা পেয়ে যাবো dy/dx, তোমরা লিখে দেবা যে উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো তো, এখানে যদি আমরা বলি তাহলে যে cos x এর ডেরিভেটিভ কী পাবা, -a sin মাইনাস পাবা, cos এর ডেরিভেটিভ মাইনাস দিয়ে পাবা, sin log দিলাম না, x দিয়ে দিলাম আমরা, তাই না। আবার এখানে log x এর ডেরিভেটিভ করতে হবে, এটা 1/x পেয়ে যাবা, তো এটা হয়ে গেল আমাদের ডেরিভেটিভটা। এখানে তোমরা পেয়ে যাবা দেখো b cos log x, সাইনের ডেরিভেটিভ cos দিয়ে আসবে, cos log x, আবার log x এর ডেরিভেটিভ 1/x, এভাবে পেয়ে যাবা। এখন আমরা কী করবো, x দিয়ে গুণ করে নেব, তাহলে x দিয়ে গুণ করলে হবে dy/dx, আর এখানে দেখো এক্সটা কেটে যাবে, তাহলে a sin -a sin log x পাবা, প্লাস এটা b cos log x পেয়ে যাবা। আচ্ছা, আবার আমরা কি করব, x এর সাপেক্ষে উভয় পক্ষের ডেরিভেটিভ করব, তাহলে এখানে দেখো x রেখে, তাহলে এখানে হবে d স্কোয়ার dy/dx স্কোয়ার, ঠিক আছে, এটা হবে, আর প্লাস এবার আমাদের এটা dy/dx রেখে x এর ডেরিভেটিভ 1, আর এখানে চলে এসো, তাহলে এখানে ডেরিভেটিভ দেখো তো -a cos log x, আবার log x এর ডেরিভেটিভ 1/x হবে, আর এটা মাইনাস পাবা, b এটা সাইন হয়ে যাবে, সাইন log x, আর log x এর ডেরিভেটিভ আবার 1/x হয়ে যাবে। আবার আমরা x দিয়ে গুণ করে দেবো, তাহলে x দিয়ে যদি গুণ করে এখানে s স্কোয়ার d স্কোয়ার y dx স্কোয়ার, প্লাস এখানে x হয়ে যাবে dy/dx,
পুরো সমীকরণটাকে এক্স দিয়ে গুণ করলে, যে এক্স আছে নিচে তো তার জন্য এক্স দিয়ে গুণ করছি। তাহলে এখানে আমরা যে মাইনাস কমন নিই, তা দেখো তো এটা এভাবে পেয়ে যাবা এ কস লগ এক্স, এটা প্লাস হয়ে যাবে বি সাইন লগ এক্স। ওকে, দেখো এর মানটা দেখো, এর মানটা কত, এর মানটা আমরা দেখো এখানে আমরা ওয়াই, এই যে মানটা ওয়াই আছে তার এর জায়গায় আমরা ওয়াই বসাতে পারবো। এবার টেনে নাও বাঁদিকে সবাইকে, এস স্কোয়ার টি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস এক্স ডিওয়াই ডিএক্স, আর এটা প্লাস ওয়াই করে দিলাম ইজিক্যাল টু 0। দেখো আমাদের প্রমাণটা চলে এসেছে, তো আমরা লিখে দেবো প্রুফড। দেখো এখানে 2 ডি এর 1 প্রশ্নটা নিয়েছি, তাহলে এখানে দেখো আমাদের দেওয়া আছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের যে মডুলাসের বর্গটা প্লাস এ ভেক্টর মাইনাস সি ভেক্টর তার মডুলাসের বর্গটা সমান সমান 8 দেওয়া আছে। তো আমাদের মান বের করতে বলেছে এ ভেক্টর প্লাস 2 ভেক্টরের মডের বর্গ প্লাস এ ভেক্টর প্লাস 2 সি ভেক্টরের মডের বর্গ, এর মানটা বের করতে বলেছে। আর এখানে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর একক ভেক্টর বলে দিয়েছে, তাই না? তো ওই মানগুলো আমরা কাজে লাগাবো। তা দেখো এখান থেকে আমরা সলভ করি, এটা যদি আমরা বর্গটা ভাঙাই তাহলে এখানে তোমরা মড তার হোল স্কোয়ার প্লাস মড তার হোল স্কোয়ার মাইনাস 2 এ ভেক্টর ডট পি ভেক্টর এভাবে পেয়ে যাবে। এটা একেভাবে এটা ভাঙালে মড তার হোল স্কোয়ার প্লাস মড সি ভেক্টর তার হোল স্কোয়ার, এটা পেয়ে যাবে -2, এখানে -2 দিয়ে এ ভেক্টর ডট সি ভেক্টর এভাবে পাবা। ওকে, আচ্ছা ডান দিকে আমাদের কত আছে 8 আছে। এখন যেহেতু আমাদের এগুলো এ বি সিগুলো একক ভেক্টর, তার জন্য আমরা দেখো তো এর জায়গায় আমরা 1, এর জায়গায় 1 বসাতে পারবো। আর এটা আমাদের থেকে গেলো এই যে এ ভেক্টর বি ভেক্টর, আর এই জায়গায় আমরা 1, এর জায়গায় আমরা 1, এটা থেকে গেলো এই যে এভাবে করতে পারবো, সমান সমান 8 আছে আমাদের। তাহলে এখানে দেখো এই যে 1 1 সব যোগ করে এটা কত আছে, এটা 4 পেয়ে যাবা। আর -2 কমন নিলে পরে এটা এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস হয়ে যাবে এ ভেক্টর। আচ্ছা তোমাদের আমি একটা বলতে কথা ভুলে গেছি, যে এখানে আমাদের দেখো এটা আমাদের বি দেওয়া ছিল, এটা বি হবে না প্রশ্নে, এখানে বি দিয়েছে, তোমাদের প্রশ্নে কিন্তু এ করে নিতে হবে, এ ভেক্টর হবে, ঠিক আছে? এ ভেক্টর হলে কিন্তু আমরা মানটা পাবো, যেহেতু এখানে এ আছে তো এটা এ হবে, ঠিক আছে? তোমরা একটু প্রশ্ন দেখে নিও, এখানে বি ভেক্টর দেওয়া আছে, বিটাকে তোমরা এ ভেক্টর করে নাও। ওকে, আচ্ছা তাহলে এখানে দেখো এটা যদি এখানে মান এদিকে মান বের করো, তো এটা -2 ভেক্টর বি ভেক্টর প্লাস সি ভেক্টর, 4টে দিকে বিয়োগ হয়ে কোথায় যাবে, এটা এখান থেকে পেয়ে যাবা 2 পেয়ে যাবা, না 2 পাবা না, এটা 4 পেয়ে যাবা। 8 থেকে 4 চলে গেল, তা 4। তা দেখো তো এখান থেকে আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর, এটা -2 দিয়ে ভাগ করলে -2 পেয়ে যাবা, ব্যাস। আচ্ছা এখানে কিন্তু পাশে বলে দিব, যেহেতু এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এরা কি একক ভেক্টর, একক ভেক্টর, তার অতএব এখানে তোমরা এই যে এই ভেক্টর সমান সমান বি ভেক্টরের মোড সমান সমান সি ভেক্টরের মোড, এদের মানগুলো কিন্তু 1 পেয়ে যাবে। একক ভেক্টরের জন্য এদের যে ভেক্টরের যে মডিউলাসটা কত হয়ে যাবে 1 হয়ে যাবে, তার জন্য আমরা মানগুলো কিন্তু বসিয়েছি, এই মানগুলো কিন্তু আমাদের কাজে লেগেছে। ওকে, এবার এখন এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে এখন দেখো আমরা এর মানটা বের করে দেখাবো। আমাদের কত আছে, আমাদের আছে মোড ই ভেক্টর 2b ভেক্টর এ ভেক্টর প্লাস 2c ভেক্টর। চলো এখানে কিন্তু আমাদের স্কোয়ারগুলো আছে, স্কোয়ারগুলো দিয়ে দেবো। স্কোয়ার যদি ভাঙাই তার স্কোয়ার 4 mod b তার স্কোয়ার, এটা পেয়ে যাবে দেখো তো প্লাস 4 এ ভেক্টর বি ভেক্টর, এখানে পেয়ে যাবে মোড তার স্কোয়ার প্লাস 4 mod সি ভেক্টর তার স্কোয়ার, তারপরে পাবা প্লাস 2 পাবা না, এটা 4 হয়ে যাবে যেহেতু 2 আছে, তাহলে এখানে লিখে দেবো 4 এ ভেক্টর ডট সি ভেক্টর, ঠিক আছে? এভাবে পাবা। তাহলে এখানে এদের মান তো 1 এখানে 4 × 1 আর প্লাস এটা 4 এ ভেক্টর বি ভেক্টর, এখানে 1 পাবা,
এখানে 4 × 1 প্লাস 4, এখানে প্রথমে আমরা এ দিব, এ ভেক্টর সি ভেক্টর। আচ্ছা, তাহলে এখানে আমরা চলে আসছি মানটা করে। তাহলে দেখো তো এখানে আমরা কত আসছে 1 প্লাস, তাহলে এটা আসছে কত 4 প্লাস এখানে 1 প্লাস 4 আছে এদিকে, আর এখান থেকে আমরা 4 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে পেয়ে যাবা এ ভেক্টর বি ভেক্টর প্লাস এ ভেক্টর সি ভেক্টর, এভাবে পেয়ে যাবা। ওকে, তাহলে এদের যোগফলটা কত দাঁড়াচ্ছে, এদিকে দেখো 4 4 8 2 10, এটা 10 পেয়ে যাবা। এটা 4, দেখো তো এই মানটা কিন্তু আমরা -2 বসাতে পারবো। এই মানটা আমাদের জানা ছিল, এই যে এটাকে 1 নং নাম দিয়ে দেবো আমরা। তাহলে এখানে বলে দেবো যে 1 থেকে এটা 10, এটা -8 হয়ে যাবে, তাহলে কত পাবো 2, এটাই আমাদের অ্যান্সার। দেখো ডি এর 2 নম্বর প্রশ্ন দেখো, আমাদের এটা প্রমাণ করতে বলেছে cos θ = 1/2 mod a ভেক্টর প্লাস বি ভেক্টর। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এ ভেক্টর বি ভেক্টর একক ভেক্টর বলেছে এবং মধ্যবর্তী কোণ থিতা বলে দিয়েছে। ঠিক আছে, তাই দেখো প্রশ্ন অনুসারে আমরা কী বলতে পারবো, আমরা যদি বলি অ্যান্সার দিয়ে শুরু করি, প্রশ্নানুসারে এবং যেহেতু দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিতা বলেছে, তাহলে আমরা এই যে এ ভেক্টর ডট বি ভেক্টর এর মানটা তোমরা পেয়ে যাবা mod এ ভেক্টর mod বি ভেক্টর cos θ, এটা পাবা। ঠিক আছে, এটা তোমাদের জানতে হবে। আচ্ছা, আর এবং আরেকটা এখানে দেখো তো, আমরা এই যে একক ভেক্টর বলেছে বলে এই যে mod এ ভেক্টর আর mod বি ভেক্টর এর মানটা কিন্তু 1 পাবো যদি একক ভেক্টর। এখন আমরা কি করব দেখো, এখন আমরা এই যে ভেক্টরটা আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটাকে নিচ্ছে আমরা। দেখো এ ভেক্টর প্লাস বি ভেক্টর এই যে মড, তার বর্গ করে নিলাম। তাহলে এখানে যদি আমরা বর্গের সূত্রটা ভাঙাই তো তোমরা এভাবে ভাঙাতে পারবা, এ ভেক্টরের মড তার স্কোয়ার প্লাস বি ভেক্টরের মড তার স্কোয়ার প্লাস 2 এ ভেক্টর ডট বি ভেক্টর। ওকে, এদের মান তো 1 করতে পারবা, যেহেতু এই যে মানটা 1 প্লাস, আর এখানে যদি আমরা সূত্রটা করে দিই, তার সূত্রটা দেখো তো, এখানে এই যে মড চলে আসবে, এটা বি হবে, এটা mod বি ভেক্টর আর cos θ। ঠিক আছে, এই যে সূত্রটা দেখালাম তোমাদের, তো এটা 2 প্লাস 2 ইন্টু এটা 1, এটা 1 আর এটা কত, এটা cos θ। তাহলে এদিকে দেখো 2 প্লাস 2 cos θ দেখতে পাচ্ছ। তাহলে এখানে 2 কমন নিয়ে নাও, 1 প্লাস cos θ। আচ্ছা, এখানে দেখো এর সূত্র তোমরা পেয়ে যাবা 2 cos স্কোয়ার θ/2, এটা হচ্ছে গুণিত কোণের সূত্র। ঠিক আছে, বা অংশকোণের সূত্র, গুণিতক না, যেহেতু θ/2 করেছি, অংশকোণের সূত্র। আচ্ছা, এটা তোমরা পেয়ে যাবা 4 cos স্কোয়ার θ/2। তাহলে দেখো তো এরা যদি আমরা বর্গটা উঠাই, তাহলে অতএব এ ভেক্টর প্লাস বি ভেক্টরের যে মডটা তোমরা কত পেয়ে যাবা, এটা পেয়ে যাবা 2 cos θ/2। তাহলে দেখো তো এখান থেকে মানটা পেয়ে যাচ্ছে আমরা cos θ/2 = 1/2 mod এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল। দেখো আমরা প্রমাণটা নিয়ে চলে আসলাম। এবার দেখো 2 এর এর 1 প্রশ্নটা আমরা নিয়েছি, প্রবাবিলিটি অফ এ দেওয়া আছে = 1/2, প্রবাবিলিটি অফ বি = দেওয়া আছে 2/3। তাহলে আমাদের যেটা দেওয়া আছে আর একটা, যে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটা = দেওয়া আছে 5/6। তাহলে এখানে কি দেখাতে বলেছে, আমাদের এখানে দেখাতে বলেছে এ ও বি পরস্পর কি স্বাধীন ঘটনা হবে কি হবে না, সেটা আমাদের যাচাই করতে বলেছে। তা দেখো আমরা কিভাবে যাচাই করছি, আমরা প্রথমে একে নিয়ে কাজ করি। তাহলে একে যদি আমরা দেখাই, দেখো তো এটাকে আমরা এইভাবে দেখাতে পারবো। তাহলে এ এটাকে ইন্টারসেকশন করে নাও, বি ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, ঠিক না, এটা থেকে তোমরা এটা লিখতে পারবা। তো এটা হবে আমাদের কথা, এটা তো 5/6 আছে। এটাকে তোমরা 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এভাবে লিখতে পারবা। ঠিক আছে, এটা আমাদের বি আছে, এটা বি। ওকে, এটা আমাদের কথা 5/6। আচ্ছা, তাহলে দেখো তো এটা থেকে এটা করতে পারবো, এভাবে আছে আমাদের প্রবাবিলিটির সূত্র আছে। তাহলে এখান থেকে এর মানটা বের করে নিই। তাহলে এটা কত হবে দেখো তো, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা হয়ে যাবে আমাদের 1 মাইনাস 5/6। এটা সলভ করো, এটা কত আসছে দেখো, এটা আসবে আমাদের 6, এটা 1/6। ঠিক আছে, এটা পেয়ে গেলাম, 6 থেকে 5 চলে গেল 1/6। আচ্ছা, আবার দেখো তো আমাদের এখন আমরা বের করবো প্রবাবিলিটি এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। তো এটা গুণ করো 1/2 ইন্টু 2/3, এটা কেটে যাচ্ছে, আমাদের কত আসলো 1/3।
তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি দেখো, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা কিন্তু নট ইকাল টু হয়ে গেল প্রবাবিলিটি অফ এ প্রবাবিলিটি অফ বি। যদি আমাদের ইকুয়াল চলে আসতো তখন আমরা বলতে পারতাম এ ও বি দুটি স্বাধীন ঘটনা। যেহেতু নট ইকাল টু এসেছে তাহলে এখান থেকে বলে দেবো এ ও বি ঘটনা দুটি স্বাধীন নয়, তাই না? এটা স্বাধীন নয়, বাস এটাই আমাদের দেখাতে বলেছিল স্বাধীন হবে কি হবে না। এ ও বি ঘটনা দুটি স্বাধীন কিন্তু হবে না এখানে। 2 2 নম্বর প্রশ্নটা দেখো। তো আজকের ক্লাসের আমরা এটা শেষ প্রশ্ন, তো শেষ প্রশ্নটা আমরা দেখে নেব কী আছে। আমাদের দেখো এখানে দেওয়া আছে এ বি, এখানে ধ্রুবক দেওয়া আছে এ বিগুলো, আর এখানে দেখো ভেরিয়েন্স, এটাকে ভেরিয়েন্স বলবো, বি এ আর দিয়ে ভেরিয়েন্স তোমরা বলবা, ভেরিয়েন্স এ এক্স, এখানে ছোটো হাতের এক্স দিয়েছে, তোমরা বড় হাতের এক্স করে নিবা, ঠিক আছে? তাহলে ভেরিয়েন্স এ এক্স সমান এ স্কোয়ার ভেরিয়েন্স এক্স, ঠিক আছে? এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তা দেখো এই প্রমাণটা আমরা কী করবো, প্রথমে আমরা ওয়াই ধরে নিব, কাকে? এই যে এ এক্স প্লাস বি, এটাকে আমরা ওয়াই ধরবো, তারপর আমরা ওই পক্ষে ই লাগিয়ে দেবো। ই লাগার পর দেখো এখানে আমরা এটাকে ই এ এক্স প্লাস ই বি করে দিলাম, এখানে এটা বেরিয়ে যাবে ই এক্স প্লাস, আর এখানে ই বিটা আমাদের বি হয়, তাহলে এখানে দেখো তো এটা ওয়াই সমান কত পেয়ে গেলাম, এ এক্স বার, তাই না? এই দেখো তো এটা আমাদের ওয়াই, আর এটা এ এক্স বার প্লাস বি, এটাকে আমরা এক্স বার বলে দিতে পারবো, ই এক্সটাকে এক্স বার। তাহলে ভেরিয়েন্স এ এক্স প্লাস বিটা আমাদের ভেরিয়েন্স ওয়াই, এটাকে আমরা একটা ঘুরিয়ে নিলাম, উভয় দিকে আমরা কী লাগিয়ে দিলাম, উভয় দিকে আমরা ভেরিয়েন্স লাগিয়ে দিলাম, ঠিক আছে? যেটাকে ভেদমান বলা হয় বাংলায়। আচ্ছা, তাহলে দেখো তো এটাকে আমরা লিখতে পারবো ই ওয়াই মাইনাস ওয়াই বার তার স্কোয়ার, ঠিক আছে? এটা আমরা এটা লিখতে পারবো। তাহলে এখান থেকে এটা সলভ করেছি আমরা, এটাকে সলভ করে দেখো ওয়াই জায়গায় এ এক্স প্লাস বি, ঠিক আছে? এই যে ওয়াই জায়গায় এ এক্স প্লাস বি আছে, মানটা বসিয়েছি, আর ওয়াই বার, তাই না? এই যে ওয়াই বারটা যেটা হচ্ছে এ এক্স, যেটা যে মাইনাস হবে এখানে প্লাস হবে, যেহেতু মাইনাস আছে এখানে দুজনে মাইনাস হয়ে গেছে, এ এক্স বার, যেহেতু বার আছে তার জন্য এ এক্স বার মাইনাস বি। তোমরা বুঝতেই পারছো ওয়াই যদি এটা হয় তাহলে এখানে দেখো ওয়াই বারটা এরকম দাঁড়াবে, বার নেমে যাবে এক্সের বার, তাই না? এখানে যদি ওয়াই বার দিতাম তো এখানে বার হতো, তো এভাবে এখানে বার হয়েছে, আর মাইনাসের জন্য দুটো মাইনাস হয়ে গেছে। তাহলে দেখো এখানে বি বি কেটে যাবে, তাহলে এখান থেকে আমরা এ কমন নিয়ে নেব। তাহলে এটা আমাদের এই যে মানটা আমরা পাচ্ছি, এটা দাঁড়িয়ে যাবে এই সরলটা এভাবে দাঁড়িয়ে যাবে এ স্কোয়ার এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার হয়ে যাবে। ওকে, তাহলে এটা আমাদের দেখো এটা আমাদের এ স্কোয়ার যাবে, ভেরিয়েন্স এক্স হয়ে যাবে, আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল সেটা প্রমাণ আমাদের চলে এসেছে। তাহলে আমরা প্রুফ লিখে দেবো। আমাদের এটা দেখো 6 বইতে তোমরা এটা পেয়ে যাবে, অ্যাসেন্ডি বই যেটা 874 পাতায় প্রমাণটা করে দিয়েছে, সেখান থেকে তোমরা প্রমাণটা দেখতে পারো। এই ছিল আমাদের প্রমাণটা। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো, সব অঙ্কগুলো করে দিয়েছি তোমাদের। ক্লাসটা ভালো লাগলে তোমরা ভিডিওতে লাইক করো এবং বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করো, এবং যারা নতুন আছো এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য।